খুব বড় বিপদে পড়ে যেতি। আচ্ছা, তোকে পাকামি করে বোম ফাটাতে কে বলেছিল? তুই জানিস না শব্দবাজি ফাটানো নিষেধ? হ্যাঁ, বারবার করে আমরা মাইকে প্রচার করেছি। আর তুই, আর ওই নোড়েন, ওকে তো আমি দেখে নেব। ওর দোকান আমি বন্ধ করে ছাড়বই বলে দিলাম। শব্দবাজি বিক্রি করা, একটা হেস্তনেস্ত না করে আমি কিন্তু নোড়েনকে ছাড়ছি নাই বলে দিলাম আমি। সে তো কাল রাতেই পালিয়েছে, আজ দোকান পর্যন্ত খোলেনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ভুলটা অন্য জায়গায়, ভুলটা কিন্তু অন্য জায়গায়। মা কালীকে নিলামে তোলাটা আমাদের উচিত হয়নি। মহাদেব রুষ্ট হয়েছেন, আর তার থেকে এইসব। আজকাল আবার এসব হয় নাকি? হয় সত্য, নিশ্চয়ই হয়। আমি তো তার জন্য প্রায়শ্চিত্ত করেছি। আমি তো দণ্ডি কেটেছি, দু হাতে আগুন নিয়ে অগ্নিশুদ্ধ হয়েছি। না, তাতে সব পাপ ঢেকে যায় না, ভুলটা ভুলই থেকে যায়। তার মাসুলটা উনি নেবেনই নেবেন, তুমি যতই প্রায়শ্চিত্ত করো না কেন। ঠিক আছে, আমি সবুজকে আজকের পর থেকে আর ঘর থেকে বেরোতে দেব না। ও ঘরে থাকবে আমার সঙ্গে। এভাবে হয় না বৌমা, এভাবে হয় না। সবুজের স্কুল আছে, পড়াশুনো আছে। এইভাবে কাউকে ঘরবন্দি করে রেখে কাউকে বিপদের হাত থেকে বাঁচানো যায় না। তাহলে আমি কি করব বাবা? আমি কি করব? সবকিছু জেনে শুনে আমি চুপ করে থাকবো? ওকে বিপদের মুখে ঠেলে দেব? আমি তোর মা, আমি কি করে চুপ করে থাকি? আমাদের যা হয় হোক, আমি ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তার জন্য যা করতে হয় আমি সেটাই করব। বর্দি, আমার জানা চেনা একজন তান্ত্রিক বাবা আছেন, বুঝলে? উনি না মানুষের শরীর বেঁধে দেন, যাতে মানুষটাকে কোনো বিপদ আপদ ছুঁতে না পারে। সবুজকে একবার তার কাছে নিয়ে গেলে হয় না? হলো সত্য, এসবে আমার একদমই বিশ্বাস নেই। সব বুজুং ভাজুং দিয়ে একটা টাকা কামাবার রাস্তা। উনি কোনো টাকা নেন না ভাইরা ভাই। একটা দুর্ঘটনায় ওনার পরিবারের সবাইকে হারিয়েছেন উনি, তাই উনি মায়ের কাছে নিজেকে উৎসর্গ করেছেন। তো ও আমার চাওয়াতে একদম সাই নেই। আমি যাব। আমার ছেলেকে বাঁচাতে আমাকে যেখানে যেখানে যেতে হবে, যা যা করতে হবে আমি তাই করব।